আমাদের এই পদ্মা সেতুতে রেল সংযোগের জন্য পুরো রেল লাইনের কাজের জন্য এই ধলেশ্বরী নদীর উপর কিন্তু এই ব্রিজটা তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেকটা হার্ডিস ব্রিজ স্টাইলে এই ব্রিজটা বানানো হয়েছে এবং এর কালারটা দেখুন অনেক সুন্দর। আসলে নকশিকাঁথা এক্সপ্রেসটি বাংলাদেশ রেলের অধীনে চলা একটি মেইল ট্রেন। ট্রেনটি খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনা যাতায়াত করে। এর আগেও আমি বলেছি, ঢাকা থেকে যাওয়ার সময় আমপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী হয়ে খুলনাতে প্রতিদিনকে অ্যাকচুয়ালি ছাড়া হয়। যেহেতু এটা একটা মেইল ট্রেন, এর ভাড়াটাও কিন্তু অনেক কম। আমরা এটা আর হাইওয়ের পাশ দিয়ে কিন্তু আমাদের ট্রেনটা চলছে এবং দেখেন আমাদের ট্রেন লাইনটা গ্রামীণ যে পরিবেশটা কিন্তু রয়ে গেছে। ট্রেনটি ঢাকা থেকে খুলনার ভাড়া মূলত 210 টাকা আর ফরিদপুরের ভাড়া হচ্ছে আমরা এখন আমতলী পার আমতলী স্টেশন থেকে মাওয়া স্টেশন এবং এই যে দেখেন আসলে ঢাকা মাওয়া হাইওয়েটা গাড়ি যাচ্ছে এবং এটা আসলে হাইওয়েটা অনেক সুন্দর। আমরা এখন শ্রীনগর স্টেশনে চলে যাই। সামনে আমাদের শ্রীনগর, যার ফলে আমাদের ট্রেনটা কিন্তু এখন স্লো হয়ে গেছে এবং আস্তে আস্তে এখানে মোটামুটি 2 মিনিটের বিরতি আছে। রেল লাইনে নতুন কাজ করছে, যার ফলে আজ স্টেশনগুলো পুরোপুরি রেডি হয়নি। হ্যাঁ, এখন আমরা শ্রীনগরে প্রবেশ করছি। শ্রীনগর স্টেশনের পরে কিন্তু আসলে আমাদের মাওয়া স্টেশন এবং মাওয়ার পরে কিন্তু আমাদের পদ্মা স্বপ্নের পদ্মা সেতু, যেটা পাড়ি দিয়ে আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখাবো আমি স্বপ্নের আমাদের পদ্মা সেতু। এই যে এখানে নামলাম, এটা আমাদের শ্রীনগর রেলওয়ে স্টেশন। আসলে মুন্সিগঞ্জের মধ্যে পড়ে। এটা দেখছেন এখানে মোটামুটি 1 থেকে 2টা বিরতি। এখন আমরা করছি, দেখেন পাশে যে হাইওয়েটা কত সুন্দর, কত সুন্দর লাগছে। মনে হচ্ছে যে বানা পৃথিবীর একটা অন্যতম অন্য দেশে চলে যাচ্ছি। কত সুন্দর ভাবে এবং চারপাশের আপনার যে ল্যাম্প পোস্ট গুলো এত সুন্দরভাবে সাজানো, যার কারণে আমরা সাথে মনে হচ্ছে একদম মিশে যাচ্ছি। তো আমাদের ট্রেনটা এখন মাওয়া স্টেশনের দিকে যাচ্ছে আর এই পাশের যে হাইওয়ে এটাও কিন্তু মাওয়া, ও পদ্মা সেতু দিয়ে যাবে। আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে যাব, নিচ দিয়ে পদ্মা সেতু দিয়ে আর হাইওয়েটার উপর দিয়ে পথে বাস, ট্রাক, বহন চলাচল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের রেল স্টেশন টাইম স্টেশন ছিল আর আমি আসলে বাম পাশে আপনাদেরকে রেকর্ড করে দেখাচ্ছি। স্টেশন নতুন, যার ফলে আসলে সব কাজ শেষ হয়নি। এখন মাওয়া পার হয়ে এখন আমরা পদ্মা সেতুর দিকে আমাদের ট্রেন মোটামুটি 80 থেকে 90 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। বন্ধুরা, পদ্মা সেতুতে ওঠার জন্য যে হাইওয়ে এক্সপ্রেস আর আমাদের ট্রেনটা, আমরাও কিন্তু এখন আস্তে আস্তে পদ্মা সেতুর দিকে আগাচ্ছি। আসলে এই ব্রিজটার নিচ দিয়ে মূলত পদ্মা সেতুতে প্রবেশ করব। দেখেন এখন কিন্তু আস্তে আস্তে আমরা পদ্মা আস্তে যে মাথায় বেঁধে গেল, কিন্তু আসলে না। দেখেন
এই যে আমাদের স্বপ্নের পদ্মা সেতু, এখন কিন্তু পদ্মা সেতুর দিকে উঠছি। আমাদের পদ্মা সেতু হয়ে গেল। মূলত আমরা পদ্মা সেতু যে তার নিচে মূলত আমাদের এই রেল লাইনটাই করা। দেখেন সুন্দর আমাদের পদ্মা এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আসলে এইভাবে দেখাবো এবং আমাদের এই যে দেখেন পদ্মা সেতু ভিতরে আছি, দেখতে পাচ্ছেন কত দ্রুত পিলারগুলো সরে যাচ্ছে। আর দূরেতে দেখা যাচ্ছে আপনার যে পানি। আমার এখন যেহেতু বর্ষার সিজন, তারপরে পানিটা কম। আসলে বর্ষার সিজনে পানি টইটম্বর হয়ে যায়। পদ্মা একটা বিশাল দৈত্যকার আকৃতি ধারণ করে। কিন্তু হচ্ছে কংক্রিটের তৈরি পুরোটাই, যার ফলে হিউজ পরিমাণ সাউন্ড হচ্ছে। কিন্তু দেখেন এখনো কিন্তু আমরা আমাদের পথ 5 কিলোমিটার, যেটা আসলে বাংলাদেশ সবচেয়ে এবং রেল লাইনের দিক দিয়েও কিন্তু এটা দীর্ঘতম সেতু। মোটামুটি সেতুটা হইতে আপনার 2 থেকে 3 মিনিটের বেশি লাগবে। দেখেন এখন আমরা পদ্মা সেতু পার হয়ে সামনে কিন্তু হচ্ছে আমাদের পদ্মা স্টেশন, যেটা আসলে এই পদ্মা সেতু ব্রিজ নামকরণ করা হয়েছে রেলওয়ে স্টেশন। আশেপাশে এত সুন্দর লাগে, সবুজে ঘেরা এই বাংলাটি, সেটা আসলে না দেখলে কখনোই আনন্দটা আসবে না। দেখেন কত সুন্দর করে করা হয়েছে, কত করে ডিজাইন করে বিভিন্ন রকম পাশে ডিজাইন দিয়ে বানানো হয়েছে। এটাই হচ্ছে আমার বাংলা। এই যে এখন আমি পদ্মা সেতুতে, যে এটা আমাদের আসলে হচ্ছে পদ্মা রেলওয়ে স্টেশন। এখন পদ্মা রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেনটা যাচ্ছে এখান। কত সুন্দর করে স্টেশন গুলো তৈরি করা হয়েছে। আসলে স্টেশন গুলো অনেক সুন্দর, আসলে যখন দেখবেন তখন আরো ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, এখন বাজে এখন পদ্মা রেলওয়ে স্টেশন বলে সেখানে আসলে আসলাম। পরবর্তী স্টেশন পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের শিবচর রেল। শিবচর রেলওয়ে স্টেশনের পরে হচ্ছে আমাদের ভাঙা জংশন, তারপর হচ্ছে ভাঙা রেলওয়ে স্টেশন। আসলে ভাঙা আর হচ্ছে ভাঙ্গা রেলওয়ে স্টেশন কিন্তু এক না, এটা অনেক হয়তো ভুল করতে পারে। এইটা হচ্ছে জংশনে চলে আসে। দেখা যায় যেহেতু চলতেছে এখন কাজটা প্রফেশন স্টেশনের কাজ, যার ফলে আসলে ট্রেনটা ভাঙা জংশনে নরমালি যায় না। ভাঙা জংশনে মূলত হচ্ছে এখান থেকে দিক পরিবর্তন করে আপনার একটা চলে যাবে ফরিদপুর, আরেকটা চলে যাবে আপনার গোপালগঞ্জের দিকে। যেহেতু গোপালগঞ্জের রুটের কাজটা পুরোপুরি শেষ হয়, যার ফলে আসলে আমরা ফরিদপুরের রুটে যাব। আমরা মূলত ক্যান্টারের সামনে হচ্ছে ভাঙাতে, আর এটা মূলত ভাঙা জংশন। এখান থেকে ট্রেনের লাইন যেটা আপনার গোপালগঞ্জের দিকে যাবে, সরাসরি গোপালগঞ্জ দিয়ে খুলনা যে যশোর চলে সেই রোডটা। আর আমাদের ট্রেন যেদিকে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনার ফরিদপুরের দিকে যাবে, যার ফলে এটা ভাঙা দিয়ে ফরিদপুর দিকে ঢুকবে। আমরা হাইওয়ের নির্দিষ্টনে ভাঙা রেলওয়ে স্টেশনে যাচ্ছি। আর হাইওয়ে দিক দিয়ে চলেছে ভাঙা যে চক্কর বলি, যে আপনার বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর শহর। এখন আমি ভাঙা স্টেশনে চলে আসি। এই যে দেখেন ট্রেনটা থামছে, এখানে অনেক লোকজন নামছে। আসলে এখান থেকে মূলত তারপর ওখান থেকে তো তারা ওই রুটে যেতে পারবে। এখন আমরা ভাঙা স্টেশন ছেড়ে
পুকুরিয়া রেল স্টেশনের দিকে যাব, কারণ পুকুরিয়ার বলেছে বাকুন্ডার পরেই কিন্তু আমাদের ফরিদপুর রেল স্টেশন। আসলে আমাদের বাংলার প্রকৃতি এত সুন্দর যে দেখেন, আমি যখন এখন ট্রেনের মধ্যে আছি, আমার বাংলার চারপাশে দেখেন কত সুন্দর লাগছে। ওই! স্মৃতি, একটা অন্যরকম অনুভূতি। ফরিদপুর স্টেশনে নামলাম। এটা ফরিদপুর স্টেশন। এখন আমি আসলে আসছি হচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশন। একটু আগেই ট্রেনটা চলে গেল। আমি অ্যাকচুয়ালি এখানে নামছি। আজকে আমার মামাতো ভাইয়ের বিয়ে। আমি সেই বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য ঢাকা থেকে ট্রেনে ফরিদপুর আসছিলাম। এখন আমি ফরিদপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে আমি মূলত যাব হচ্ছে আপনার নতুন বাস স্ট্যান্ড, ওখান থেকে বাসে করে যাব মধুখালী। আর আমার মামা বাড়ি মূলত মধুখালী। আর মধুখালীতে আসলে ওর বিয়ের প্রোগ্রাম, সেই উপলক্ষে আসলে আসা। তো আজকে অফিস আমি ছুটি নিয়েছি। ছুটি নিয়ে পরে চিন্তা করলাম যে যেহেতু মামা বাড়ি যাচ্ছি, তাহলে একটু ভিডিও করি, যা আপনাদের সাথে একটু আমার কিছু মুহূর্তগুলো শেয়ার করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।